একটা চোর চুরি করেছে, আজকে তাকদীরের কথা শুনলেন, আর আগামী রাত্রেই চুরি করলো আপনাদের এই লিচুতলা মোড়ে, আর ধরা পড়ে গেল। আপনারা মারতে কেউ জুতা, কেউ লাঠি মারছেন। চোরটা বলছে, আরে ভাই, কালকে তো তাকদীরের তোমরা শুনলে, হ্যাঁ, তাকদীরের বর্ণনা শুনলে, আমার ভাগ্যে না লেখা থাকলে আমি চুরি করতাম? আমার ভাগ্যে লেখা আছে, তার জন্যই চুরি করেছি। তার উত্তর একটা দেবেন, প্রথম উত্তর দেবেন যে তোমার ভাগ্যে মারটাও লেখা আছে, এই জুতাটাও লেখা ছিল তোমার ভাগ্যে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, কেউ তার কথা গ্রহণ করবে না। গ্রহণ করবে যে ভাগ্যে লেখা ছিল তার জন্য চুরি করে নিয়েছে, ছেড়ে দেওয়াকে কি করবে? তার আমলের বিচার হবে। সে চুরি করেছে, চুরি করার যে আমলটা বদামল করেছে তার বিচার হবে, হবে না? কেউ ছেড়ে দেবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। মাননীয় সম্মানীয় আজকের সভার সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সমবেত দ্বীনি কাফেলার ভাই সকল, যাবতীয় প্রশংসা একমাত্র সেই আল্লাহর, যিনি এক অদ্বিতীয়, যার কোনো সমকক্ষ নেই, সমতুল্য নেই, যার কোনো স্ত্রী নেই, পুত্র নেই। সেই আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা করি আলহামদুলিল্লাহ। অতঃপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য সালাত এবং সালাম অবতীর্ণ হোক। আমরা সকলেই বলবো আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই গুরুত্বপূর্ণ সমাবেশে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই মন দিয়ে শুনতে হবে। যদি এতটুকু আপনি হয়ে যান, আপনার মন অন্যদিকে চলে যায়, তবে বিষয়টা বুঝতে পারা যাবে না। খুবই সূক্ষ্ম বিষয়। বিষয়টি এমনভাবে সাজানো হয়েছে যে আমি যত আগে বাড়ব, আপনাদের অন্তরে তত সংশয় ও সন্দেহ বাড়তেই থাকবে। আর শেষখানে গিয়ে 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের অন্তরের সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে। তো বিষয়ের নাম কি বললাম? ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। ভাগ্য শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, ভাগ্য শব্দটি সংস্কৃত ভাষার শব্দ, যার শাব্দিক অর্থ হয় ক্ষমতা, শক্তি, অদৃষ্ট, তাকদীর, নসিব, মর্যাদা, পরিমাণ ইত্যাদি। পারিভাষিক অর্থে ভাগ্য বলা হয়েছে 3টি বিশ্বাসের সমষ্টিকে। 1 নম্বর, আল্লাহ তাআলা অনাদিকাল থেকেই সকল সৃষ্টির পরিমাণ ও সময় সম্পর্কে জানেন। দ্বিতীয়, তিনি তাকে সৃষ্টি করেছেন, অর্থাৎ মাখলুককে সৃষ্টি করেছেন নিজ ক্ষমতায় ও ইচ্ছায়, সেই জ্ঞান অনুসারে যা তিনি জানতেন। তৃতীয়, তিনি মাখলুক সমূহ সৃষ্টি করার আগেই তার লৌহে মাহফুজে লিখে রেখেছেন। এই 3টি বিশ্বাসের সমষ্টিকে বলা হয় পরিভাষায় ভাগ্য। আমাদের কাছে 3য় নম্বর শিরোনাম আছে
ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করার গুরুত্ব ও মাহাত্ম্য। সহিহ মুসলিম হাদিস নম্বর 8। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরাম চারিপাশে বসে আছেন। হঠাৎ করে একটি লোক মজলিসে এলো, কেউ তাকে জানতো না, লোকটা মদিনার ছিল না, কিন্তু তার শরীরে বা পোশাক আশাকে সফর করে আসার কোনো প্রভাবও ছিল না। লোকটা এলো আর আসার পরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে গেল। যেমন আমরা রুকুতে না এতে তাশাহুদে বসি, প্রথম তাশাহুদে বসলে কিভাবে বসি, দুই হাঁটুতে দু হাত রেখে আর নিতম্বরটা রাখি বাম পায়ের উপরে, ঠিক এইরকমভাবে তিনি বসে গেলেন। আর আল্লাহ নবীর দুই হাঁটুর উপরে নিজের হাত দুটা রাখলেন। সাহাবা ইকরাম খুব আশ্চর্যিত হয়ে দেখে আছেন যে আমরা আল্লাহ নবীর সাথে সবসময় থাকি, কিন্তু এইভাবে বসার সাহস পাই না। লোকটা কে? অথচ লোকটা অপরিচিত। লোকটা এসে প্রশ্ন করতে আরম্ভ করলো, পরস্পর 4টি প্রশ্ন করলো। যখন প্রশ্ন করে আল্লাহ নবী উত্তর দেন, তো লোকটা বলে, ঠিক বলেছ, সাদাক্তা, তুমি ঠিক বলেছ। এটা আরও আশ্চর্য, মানুষের মানে আশ্চর্যতা বেড়ে যায়, আরও কৌতূহল বেড়ে যায় যে ব্যাপারটা কি, কে লোকটা। শেষ পর্যন্ত একটা প্রশ্ন করছেন উনি, ফা আখবিরনি আনিল ঈমান, আল্লাহ নবী আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে, ওয়া মালাইকাতিহি, আর তার ফেরেশতাদের প্রতি। মালাকুন এক বচন, বহু বচন হচ্ছে মালাইকা। এমন এক মাখলুক যাকে আল্লাহ তাআলা নূর থেকে সৃষ্টি করেছেন, যারাকে আল্লাহ নূর থেকে সৃষ্টি করেছেন। এদের সংখ্যা কত কারো জানা নেই, একমাত্র আল্লাহ তাআলাই জানেন যে কত সংখ্যায় আছে। এদেরকে আল্লাহ তাআলার সেনাবাহিনী বলা যেতে পারে। তো এদের প্রতি বিশ্বাস রাখতে হবে। ও কুতুবিহি, এবং আল্লাহর নাজেলকৃত যে কিতাব সমূহ, তাওরাত, ইনজিল, জব্বুর, কোরআন, সোহফে মুসা, সোহফে ইব্রাহিম, এগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে। তবে কোরআনের প্রত্যেকটা অক্ষরকে বিশ্বাস করতে হবে, তার প্রতি আমল করার চেষ্টা করতে হবে। কিন্তু তাওরাত ইনজিলের উপরে আমল করা যাবে না। অন্যান্য যে কিতাব আছে এগুলোর প্রতি আমরা বিশ্বাস করব যে এগুলো আল্লাহর প্রতি আল্লাহর কাছ থেকে আসা বই, কিন্তু তার উপরে আমল করব না, কারণ এইগুলো সুরক্ষিত নয়। আর কোরআন আসার পরে এগুলো মানসুখ, এগুলোর উপরে আর আমল করা চলবে না। হ্যাঁ, কোনোটা যদি আমাদের কোরআনের সাথে মিলে যায় ঠিক আছে, তাছাড়া ওইগুলো সম্পূর্ণ এখন আল্লাহর নাজেলকৃত নয়। আল্লাহ যা নাজেল করেছিলেন তাতে সংযোজন বিয়োজন হয়েছে, কম বেশি করা হয়েছে, সুরক্ষিত নয়। তার জন্য এখন আমরা কি বলবো, যে বইগুলো এখন আছে তাওরাত, ইনজিল, জব্বুর, সোহফে মুসা, সোহফে ইব্রাহিম, যদি কোথাও পাওয়া যায়, লাউ সাদ্দিকুহু ওয়া লাউ কাযযিব, ওটাকে না সম্পূর্ণরূপে বিশ্বাস করবো যে এগুলো আল্লাহর কথা, আর তাকে সম্পূর্ণভাবে অস্বীকারও করব না। কারণ যদি আমরা সম্পূর্ণভাবে অস্বীকার করি, তো আল্লাহর কিছু কথা যদি তাতে থাকে ওটা অবিশ্বাস করা হবে। আর যদি সম্পূর্ণ মেনে নিই, তবে যেগুলো মানুষের বাড়িয়ে দেওয়া সেগুলোকেও বিশ্বাস করে নেওয়া হবে। তার জন্য লাউ সাদ্দিকুহু ওয়া লাউ কাযযিব, সম্পূর্ণরূপে মানি নাও আর সম্পূর্ণরূপে অস্বীকারও করি না। আমরা জানি মানুষ চাঁদে গেছে, শুনেছি তো, দেখেছি আমরা, কেউ যেতে দেখিনি। এটা বলবো না যে যেতে পারে না, আল্লাহ ক্ষমতা দিলে যেতে পারে, তবে আমরা যেহেতু দেখিনি, লাউ সাদ্দিক ওয়া লাউ কাযযিব, না সম্পূর্ণভাবে বিশ্বাস করি, যেমনভাবে কোরআনকে বিশ্বাস করি, যেমনভাবে রাসূলকে বিশ্বাস করি, হাদিসকে বিশ্বাস করি, সেভাবে আমরা ওটাকে বিশ্বাস করি না, আর অস্বীকারও করি না। অস্বীকার করলে মানুষ পাগল বলবে। যেতে পারে, আল্লাহ ক্ষমতা দিলে যেতে পারে। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এবং আল্লাহর রসুলদের প্রতি। আল্লাহ কতগুলো রাসূল পাঠিয়েছেন এটা কারো জানা নেই, 1,24,000, 2,24,000, এগুলো সবই যায়িফ হাদিস।
একটাও আমলের যোগ্য নয়। সুতরাং আমরা কি বলবো, আল্লাহ অনেকগুলো রসুল পাঠিয়েছিলেন, কিছু কোরআনে বর্ণনা করেছেন, কিছু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, যেমন জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এগুলো আমরা জানি। আর একটা ফেরেশতার নাম লোকেরা বর্ণনা করে, কিন্তু ওটা সহিহ হাদিসে নেই, আজরাইল। আজরাইল নয়, ওটা মালাকুল মৌত, যিনি মৌত দেন সেই ফেরেশতার নাম বাস মালাকুল মৌত, তার কোনো সঠিক নাম আজরাইল, কোনো ফেরেশতার নাম আজরাইল সঠিক হাদিসে সহিহ হাদিসে পাওয়া যায় না। তো আল্লাহর, তো কি বলছিলাম, ফেরেশতা, মালাইকা, কুতুবি, অরসুলি, তারপর কি বললাম, অরসুলিহি, আর রসুল, আল্লাহর রসুলদের উপরে বিশ্বাস রাখতে হবে। কতগুলো রসুল আমরা জানি না, আল্লাহ তাআলা কতগুলো পাঠিয়েছেন এটা আল্লাহ জানেন। আল্লাহ বলছেন আমি কতগুলো তোমার সামনে বর্ণনা করেছি আর কতগুলো বর্ণনা করিনি, কতগুলো আছে আমরা জানি না। ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালের প্রতি বিশ্বাস রাখতে হবে। আর শেষে বলছেন ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, আর তুমি বিশ্বাস করবে ভাগ্যের ভালো মন্দের প্রতি। 6টা কথা বর্ণনা করলেন, কটা? 6টা জিনিসের প্রতি বিশ্বাস করার কথা বললেন। তার মধ্যে 6ষ্ঠ নম্বর হচ্ছে আন তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তুমি বিশ্বাস করবে ভাগ্যের ভালো মন্দের প্রতি। আজকের আমাদের বিষয় হচ্ছে এই 6 নম্বর বিষয়টা, এটা নিয়েই আমরা আলোচনা করব। এর গুরুত্ব মাহাত্ম্য কত দেখুন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, জামিউত তিরমিজি হাদিস নম্বর 2144, হাদিস সহি, কেউ সহি বলেছেন, কেউ হাসান বলেছেন। হাদিসটিতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আবদুন হাত্তা ইউমিনা বিল কদর খায়রিহি ওয়া শাররিহি, কোনো বান্দা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস না করবে। তার মানে ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করাটা অপরিহার্য। যদি আপনার ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস না থাকে, আপনি সালাত, সিয়াম, যতই আমল করুন না কেন, আপনার কোনো আমলের কোনো দাম নেই। এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে, হাদিসটি জামিউত তিরমিজিতে আছে 2145 নম্বর হাদিস, ইবনে মাজাতেও আছে, হাদিসটি হাসান, কেউ সহি বলেছেন, কেউ হাসান বলেছেন। হাদিসটিতে আছে যে বান্দা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত 4টি জিনিসের প্রতি বিশ্বাস না করবে। 1 নম্বর, ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই। কোনো উপাস্য নেই নয়, কেউ যদি বলে যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, এই তর্জমা ভুল। কি বলতে হবে? আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই। তারপরে দ্বিতীয় হচ্ছে ওয়া আন্নি রাসূলুল্লাহ বাআসানি বিল হক, আল্লাহ নবী বলছেন যে আমি আল্লাহর রসুল, আমাকে সত্য দিয়ে প্রেরণ করা হয়েছে। তো এই দুটো মিলিয়ে একটা, ওয়া ইউমিনু বিল মৌত, আর দ্বিতীয় হচ্ছে মৌত, প্রত্যেককেই মরতে হবে, এটার প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়া বিল বাসে বাদাল মৌত, আর মৌতের পর আবার পুনরুত্থিত হতে হবে, দ্বিতীয়বার উঠতে হবে, এটা বিশ্বাস করতে হবে। ইউমিনু বিল কদর, আর 4 নম্বরে হচ্ছে তাকদীর। এই 4টার মধ্যে কোনো একটা যদি আমরা অবিশ্বাস করি তবে মুমিন হতে পারবো না। কে বলছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি সহিহ মুসলিমের 8 নম্বর হাদিসে আছে যে ইয়াহইয়া ইবনে ইয়ামার, একজন বিখ্যাত তাবেঈ, ইনি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলছেন যে আমাদের এলাকায় কিছু লোকের আবির্ভাব ঘটেছে যারা কোরআন পড়ে, যারা কোরআন হাদিসের জ্ঞান নিয়ে চর্চাও করে। তাদের ব্যাপারে আরও অনেক কথা বললেন। তারপরে বলছেন কিন্তু তাদের ধারণা তাকদীর বলে কোনো জিনিস নেই, প্রত্যেকটা কাজ হঠাৎ করেই হয়, তাকদীর বলে কোনো জিনিস নেই, কিছু লেখা নেই। তখন তিনি উত্তরে বলছেন, শোনো, তুমি যখন ওখানে যাবে তখন তাদেরকে বলে দিবে যে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর আমার সাথে তাদেরও কোনো সম্পর্ক নেই। তারপরে উনি কসম করে বলছেন যে আল্লাহর কসম করে বলছি, যদি তাদের কোনো একজনের কাছে উহুদ পাহাড় সমতুল্য বা সমপরিমাণ সোনা থাকে আর আল্লাহর পথে ব্যয় করে দেয়, অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তাকদীরের প্রতি বিশ্বাস না করবে। তার মানে উহুদ পাহাড় সমপরিমাণ সোনা ব্যয় করেও মুমিন হতে পারা যাবে না তাকদীরের প্রতি ঈমান না আনলে। তো বুঝতে পারা গেল তাকদীরের কত গুরুত্ব। এরপরে আমরা এগিয়ে যাব, আরও একটু সন্দেহ আরও বাড়বে। 5 নম্বরে ভাগ্যের প্রতি বিশ্বাসের কিছু স্তর আছে। ওলামায়ে কেরাম
ইবনে তাইমিয়া আরও বেশ কয়েকজন ওলামা ইকরাম 4টি স্তর বর্ণনা করেছেন। ইবনে তাইমিয়া অবশ্য 2টি করেছেন, আর ওই 2টির মধ্যে আরও 2টি ভরা আছে। ওলামা ইকরাম 4টি স্তর বর্ণনা করেছেন। প্রথম স্তর হচ্ছে এই কথার প্রতি বিশ্বাস রাখতে হবে যে মহান আল্লাহ সকল সৃষ্টি সম্পর্কে সম্পূর্ণ অবগত। সকল সৃষ্টি, শুধু মানুষ নয়, শুধু ফেরেশতা নয়, জিন নয়, বরং সকল সৃষ্টি সম্পর্কে সম্পূর্ণ অবগত। এমনকি মাছ, পানির পেটে মাছ, মাছের পেটে কি আছে, এমনকি অন্ধকার রাতে কালো পিঁপড়ে কালো পাথরের উপরে চলাফেরা করে, আর আমার রব তার বুকের উঠানামাটা পর্যন্ত জানে। যে বুকে উঠানামা হচ্ছে কিনা আমাদের, ওই উঠানামাটা পর্যন্ত আমার রব জানে। তো কি বলছিলাম, আল্লাহ সমস্ত মাখলুক সম্পর্কে সম্পূর্ণ অবগত আছেন। তারপর এ বিশ্বাস রাখা যে তিনি বান্দাদের আমল সম্পর্কে তার চিরন্তন ও অবিনশ্বর জ্ঞান দ্বারা আগে থেকেই অবগত আছেন। আগে থেকেই জানেন, এখনও জানেন, আর পরেও জানবেন। আল্লাহ আগেও জ্ঞান ছিল আল্লাহর সব সম্পর্কে, এখনও আছে, আর এই জ্ঞান চিরদিন থাকবে। তিনি বান্দাদের সকল অবস্থা, যেমন তাদের সৎ আমল, পাপাচার, রিজক, বয়স ইত্যাদি সব কিছুই জানেন। 2-1টা আয়াত সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 282-তে আছে, আল্লাহ বেকুল্লে শাইইন আলিম। আল্লাহ তাআলা সমস্ত জিনিস সম্পর্কে অবগত, যা কিছু আছে সব সম্পর্কে আল্লাহ জানেন। ওয়া হুয়াল আলিমুল হাকিম, তিনি মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়। সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 2। সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 22-এ আছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি সেই আল্লাহ, তিনি সেই সত্তা যার ব্যতীত কোনো সত্য উপাস্য নেই। হুয়া আলেমুল গাইবে ওয়াস শাহাদা, তিনি দৃশ্য অদৃশ্য সব কিছু জানেন, সবেরই আলেম, সব কিছু জানেন তিনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। সহিহ বুখারীর 6597 নম্বর হাদিস বলছেন যে একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুশরিকিনদের ওই সমস্ত নাবালক ছেলে মেয়ে সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যারা বালেগ হওয়ার পূর্বে মারা গেছে, নাবালক অবস্থায় মারা গেছে। তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো যে তারা জান্নাতি না জাহান্নামী। আল্লাহ নবী তখন কি বলছেন, আল্লাহু আ'লামু বিমা কানু আমিলিন। সেই ছেলে মেয়েগুলো, নাবালক ছেলে মেয়ে যারা মারা গেছে, তারা বেঁচে থাকলে কি আমল করত সেই সম্পর্কে আল্লাহই বেশি জানেন। কথা বুঝতে পারলেন? আল্লাহ কত কিছু জানেন। আমল করেনি, মারা গেছে, যদি বেঁচে থাকতো তো কি আমল করত সেই সম্পর্কে আল্লাহ জানেন। তো আমার রব এত কিছুই জানেন, এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। দ্বিতীয় স্তর হচ্ছে তিনি নিজের জ্ঞান অনুযায়ী সৃষ্টির তাকদীর সমূহ লৌহে মাহফুজে লিখে রেখেছেন। লৌহে মাহফুজ কি জিনিস? লৌহ মানে ফলক বা বই, আর মাহফুজ সুরক্ষিত, সুরক্ষিত বই যেখানে কেউ পৌঁছাতে পারবে না। সেই সুরক্ষিত বইয়ে লৌহে মাহফুজে আল্লাহ তাআলা সব কিছু লিখে রেখেছেন। একবার গান্ধীজি, যাকে আমরা কি বলি মহাত্মা গান্ধী, না এটা সঠিক কথা নয়, মহাত্মা গান্ধী বা মহাত্মা গান্ধী এটা জায়েজ নয় বলা, কি বলবো গান্ধীজি একদিন এক লাইব্রেরিতে বসে আছেন, সাথে আছেন মাওলানা আবুল কালাম আজাদ। প্রথমে উনি বিরেলি ঘরের ছেলে ছিলেন, পরে আহলাদিস হয়েছিলেন। তো মাওলানা আবুল কালাম আজাদ আর উনি সাথী, পড়ার সাথী। তো বসে আছেন এক লাইব্রেরিতে দুজনে। গান্ধী বলছেন যে হারে আজাদ, তোদের বেলা একটা লৌহে মাহফুজ আছে নাকি? কেমন লৌহে? সব কিছু শুনছি যে ওতে লেখা আছে, যা হয়েছে, যা হচ্ছে, যা হবে সব লেখা আছে। বইটা কত বড় আছে বলতো? বলছে গান্ধী এদিকে আয়, তুই বুঝতে পারবি না। বলছে বুঝা। বলছে তোকে আমি চুটকি বাজিয়ে বুঝিয়ে দেবো। বলছে কী করে? বলছে এখানে কতটি বই আছে বলতো? বলছে 1 লক্ষ হবে। কতটি তুই পড়েছিস? বলে তার অর্ধেক, মানে 50,000। আচ্ছা 50,000 তুই পড়েছিস। মুখস্থ কতটি আছে? বলে তার অর্ধেক, মানে 25,000। কোথায় আছে তোর বল? তখন চুপ হয়ে গেছে। বলছে যে আমার ব্রেনে। বলছে তোর ব্রেনটা কত বড়? বলছে এত বড়।
তো তোর একটা তুই সৃষ্টি, ক্ষুদ্র সৃষ্টি, তোর চেয়ে অনেক বড় বড় সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন। আর তুই একটা ক্ষুদ্র সৃষ্টি, যদি এত বড় জায়গাতে যদি এতগুলো বই, এক ঘর ভর্তি বই তুই যদি মুখস্থ রাখতে পারিস, থাকতে পারে, তো যিনি সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন তিনি কি এত বড় জায়গাতে সব কিছু লিখে রাখতে পারেন না? বলছে হ্যাঁ, সঠিক কথা বলেছিস। আরে এখন বুঝাবার জন্য অত পাপড় বেলতে হবে আমাদের? কত কথা বলতে হবে? কি বলবেন? নেট, নেট বললেই তো হলো। ইন্টারনেটে কত কিছু আছে, যা খুঁজছেন যা চাইছেন তাই আসছে, আর সব লোড হয়েই যাচ্ছে। কতদিন লোড হবে আল্লাহ ভালো জানেন। তো মানুষ যদি নেট তৈরি করতে পারে, তো আল্লাহ তার চাইতে মহা নেট তৈরি, আরও বড় নেট তৈরি করতে পারেন না? যে তো ওই লৌহে মাহফুজ, ওখানেই সব কিছু লেখা আছে। আল্লাহ তাআলা বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম, পৃথিবীতে এবং ব্যক্তিগত জীবনে যা কিছু বিপর্যয় ঘটে, যে যত আপদ বিপদের তোমরা সম্মুখীন হয়ে থাকো, তা অনুষ্ঠিত করার পূর্বে, দুনিয়াতে তা অনুষ্ঠিত হওয়ার পূর্বে আমি তা লিখে রেখেছি। কোথায়? লৌহে মাহফুজে লিখে রেখেছি। আর আল্লাহ বলছেন যে এটা আল্লাহর জন্য অতি সহজ কাজ, খুবই সহজ আল্লাহর লিখে রাখা। একটা কোরআনের আয়াত আছে, এটা ছিল কোরআনের আয়াত, সূরা হাদীদ সূরা নম্বর 57 আয়াত নম্বর 22, সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 12-তে আছে, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আর প্রত্যেকটা জিনিসকে আমি সুরক্ষিত রেখেছি। আহসাইনা মানে ঘেরে রেখেছি, সুরক্ষিত রেখেছি। কোথায়? ফি কিতাবিম মুবিন। কিতাব মানে ফি ইমামিম মুবিন, ইমাম মানে এখানে কিতাব, একটি স্পষ্ট বইয়ে। আর ওই স্পষ্ট বইটা কি? লৌহে মাহফুজ। সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 70-এ আছে, আল্লাহ তাআলা আল্লাহ নবীকে সম্বোধন করে বলছেন, আলাম তাআলাম, তুমি কি জানো না, আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাই ওয়াল আরজ, আকাশে এবং জমিনে যা কিছু আছে আল্লাহ সব জানেন। ইন্না যালিকা ফি কিতাবিন, আর এগুলো সব একটা বইয়ে আছে, আল্লাহ বইয়ে লিখে রেখেছেন। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আর এই কাজটা আল্লাহর জন্য অতি সহজ, আল্লাহ খুব সহজেই এগুলো করতে পারেন। তো এটা ছিল দ্বিতীয় স্তর। দু একটা হাদিস বর্ণনা করি, কথাটা আরও বোঝা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ তিরমিজিতে সহিহ সূত্রে আছে 2155 নম্বর হাদিস, ইন্না আউয়ালা মা খালাকাল্লাহু আল কালাম, সর্বপ্রথমে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করলেন। আর কলম সৃষ্টি করার পরে বলছেন, উক্তুব, লিখো। কলম বলছে মা আক্তুব, আল্লাহ কি লিখবো? আল্লাহ তখন কি বলছেন, উক্তুবুল কাদরা মা কানা ওয়া মা হুয়া কায়িনুন ইলাল আবাদ, তুমি লিখে ফেলো সমস্ত জিনিসের তাকদীর, যা হয়েছে আর যা হবে সব কিছু তুমি লিখে ফেলো। তখন কলমটা লিখে ফেললো সব। তো তার মানে সব কিছু লিখা আছে। একটা হাদিস আছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সহিহ মুসলিমে 2653 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক কাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরজ বি50 আলফা সানা, আল্লাহ তাআলা আকাশ ও জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে সমস্ত জিনিসের তাকদীর লিখে দিয়েছেন। কতদিন পূর্বে? 50,000 বছর। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে সব কিছুর তাকদীর আল্লাহ লিখে ফেলেছেন। আরও একটা হাদিস শুনুন, সহিহ বুখারীর 7418 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কান আল্লাহু আলাম ইয়াকুন শাই কাবলাহ, আল্লাহ ছিলেন আর তার পূর্বে কিছুই ছিল না, আল্লাহ সর্বপ্রথম। ওয়া কানা আরশুহু আলাল মা, আর আল্লাহর আরশ তখন পানির উপরে ছিল। সুম্মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরশ, অতঃপর আল্লাহ তাআলা আকাশমণ্ডলী এবং জমিন সৃষ্টি করলেন। ওয়া কাতাবা ফি যিকরি কুল্লা শাই, যিকর বলতে এখানে কিতাব, আর আল্লাহ তাআলা নিজের কিতাবে লৌহে মাহফুজে সব কিছু লিখে রাখলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে সহিহ সূত্রে, ইমাম ফারিয়াবি রাহমাতুল্লাহ আলাইহি নিজের বইয়ে বর্ণনা করেছেন, 305 নম্বর হাদিস। উনি বলছেন যে মানুষের চালাকি আর বোকামি, পাগলামি সব কিছু লেখা আছে কোথায়? তাকদীরে, লৌহে মাহফুজে আল্লাহ লিখে রেখেছেন, তাকদীরে সব লেখা আছে। তৃতীয় স্তর, সিএসএ সব সংশয় ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, এখন সংশয় বাড়ছে আপনাদের। তৃতীয় স্তর দেখেন, এই কথার প্রতি বিশ্বাস স্থাপন করা যে যা কিছু ঘটে প্রত্যেকটির মধ্যেই আল্লাহর সৃষ্টিগত নির্ধারণ এবং ইচ্ছাগত
ইচ্ছা এবং নির্ধারণগত ইচ্ছা শামিল আছে। যেমন আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা চাইতে পারো না আল্লাহ না চাইলে। মানে আমাদের চাওয়া আল্লাহর চাওয়ার অধীনে আছে। আমরা যদি চাই আর আল্লাহ চান না তো ওই কাজটা হবে না। আর যদি আল্লাহ চান আমরা না চাইলেও হয়ে যাবে, আমাকে চাইতে হবে। মানে আল্লাহর চাওয়ার অধীনে আমাদের চাওয়া পাওয়া। তো আল্লাহ যাই চান তাই সৃষ্টি করেন, তার ইচ্ছা ব্যতীত আসমান ও জমিনের কোনো কিছুই নড়াচড়াও করে না আর স্থিরও থাকে না। দেখুন একটা কোরআনের আয়াত, খুবই গুরুত্বপূর্ণ আয়াত, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 59 আছে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহর কাছে গায়বের সমস্ত চাবি আছে। মাফাতিহ বহু বচন ব্যবহার করা হয়েছে। আর আল্লাহর কাছে আছে লা ইয়ালামুহা ইল্লাহু, আল্লাহ ব্যতীত কেউ জানে না। কোথায় আছে? নবীও জানতেন না। আমাদের নবী আলেমুল গায়ব ছিলেন কি ছিলেন না? যে ছিলেন না। তো অনেক কিছু কথা যে কিয়ামত সম্পর্কে অমুক সম্পর্কে বলে গেছেন, ওইগুলো কি করে জানলেন? হাজার হাজার বছর পরে হবে আর আল্লাহ নবী বলে গেছেন যে, তো এইগুলো তো গায়বের ইলম না। 1000 বছর 2000 বছর পরে হবে আর ওটা তখনই বলে, তা ওটা গায়বের ইলম, তো অদৃশ্য এটা। তো আল্লাহ নবী কী করে বললেন? আসলে আমরা আহলে হাদিসদের আছে আকীদা, বিশ্বাস যে কেউ আলেমুল, আল্লাহ ছাড়া কেউ আলেমুল গায়ব নয়। কিন্তু এতটা মনে রাখবেন যে আল্লাহ যাকে যতটা জ্ঞান দিয়েছিলেন, গায়বের যতটা জ্ঞান যে রাসূলকে দিয়েছিলেন তারা জানতেন অতটা। চাবিটা দেননি যে ঘরের তালা খুলে গায়েব নিয়ে নেবেন, এই অধিকারটা কাউকে আল্লাহ দেন। চাবি আল্লাহর কাছে আছে, কিন্তু আল্লাহ সামান্য সামান্য রসুলেরাকে দিয়েছিলেন, যাকে যতটা চেয়েছিলেন ততটা দিয়েছিলেন, কিন্তু চাবি নিজের কাছে রেখেছেন। আল্লাহ নবীকে যতটা জানিয়ে দিয়েছিলেন ততটাই তিনি জানতেন। এরকম নয় যে আল্লাহ নবী যা ইচ্ছে সবই জেনে নেবেন, না, এটা ক্ষমতা ছিল না। তো আল্লাহর কাছে চাবি আছে, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, আর স্থলে এবং পানির গর্ভে, সমুদ্রের গর্ভে যা কিছু আছে আল্লাহ জানেন। এমনকি ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহর জ্ঞান ছাড়া গাছের একটা পাতাও ঝরে না। গাছের একটা পাতা ঝরলেও আল্লাহ জানেন যে অমুক গাছের কটা পাতা ঝরলো, আল্লাহ এটা জানেন। ওয়ালা হাব্বাতিন ফি জুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আর তারপরে বলছেন যে জমিনে মাটির গর্ভে যে দানা অঙ্কুরিত হয়, দানা ফুটে গাছ বের হয়, অঙ্কুর হয়, ওই সব কিছু আল্লাহ জানেন। এমনকি সুখা ভিজা সব কিছু আল্লাহ জানেন। সব কিছু ফি কিতাবিম মুবিন, একটি স্পষ্ট বই লিখে রেখেছেন। তো এইগুলো সবই ছিল তৃতীয় স্তর। চতুর্থ স্তর, এ কথার প্রতি বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ ছাড়া যা আছে সবই আল্লাহর মাখলুক। এখন প্রশ্ন হচ্ছে, কোরআন আর আল্লাহর মাখলুক কিনা? আপনারা উত্তর দিবেন, কোরআন আল্লাহর মাখলুক কিনা? আল্লাহ ব্যতীত সবই হচ্ছে আল্লাহর মাখলুক, তো কোরআন আল্লাহর মাখলুক কিনা? যে কেন, কোরআন আল্লাহ ছাড়া নয়? কোরআন কি আল্লাহ? যে কি বলবো না বলবো, কিন্তু মনে হয়ে গেছে, সংশয় তৈরি হয়ে গেছে যে এই যে লেখা আছে, লেখা বাদে যে এইগুলো আছে, এই যে মলাট আছে, কাগজ আছে, এইগুলো আল্লাহর মাখলুক। কথা ভালো করে বুঝবেন। আর তার ভিতরে যে লেখাগুলো আছে ওইগুলো আল্লাহর কথা, আল্লাহর সিফাত, ওইগুলো মাখলুক নয়। মানে এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি, কিন্তু এর ভিতরে যে লেখাগুলো আছে এই লেখাগুলো কি আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, আল্লাহর কথা। তার জন্য ওইগুলো আল্লাহর মাখলুক নয়। তো আল্লাহ বাদে সবই আল্লাহর মাখলুক, সবই আল্লাহর সৃষ্টি। তো কি বলছিলাম, আল্লাহ তাআলা সবই সৃষ্টি, আল্লাহ যাই চান তাই সৃষ্টি করেন। আল্লাহ এক জায়গায় বলেছেন সূরা আলে ইমরানে 47 নম্বর আয়াতে, আল্লাহ ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। এজা কাজা আমরান, যখন কোনো জিনিস সৃষ্টি করার দৃঢ় সংকল্প করে নেন যে হ্যাঁ এটা করবো, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন, তখন ওই জিনিসটার লগে বলেন যে হয়ে যা, হ ফায়াকুন, তখন সেটা হয়ে যায়।
তো আল্লাহ সব সৃষ্টি করেছেন, একমাত্র আল্লাহ স্রষ্টা, আল্লাহ ছাড়া কেউ সৃষ্টিকর্তা নেই, আর আল্লাহ বাদে সবই হচ্ছে আল্লাহর সৃষ্টি। এটা আমাদেরকে মনে রাখতে হবে, সবই সৃষ্টি আর আল্লাহই স্রষ্টা। তো এতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারলাম 4টা স্তর। 5 নম্বর শিরোনামের অধীনে 4টা স্তর বর্ণনা করলাম। এবার 6 নম্বর শিরোনাম, তাকদীরের কিছু প্রকার আছে। প্রথমত তাকদীরকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, একটা সাধারণ তাকদীর আর একটা হচ্ছে খাস তাকদীর। সাধারণ তাকদীর বলতে ওই যে আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ সমস্ত জিনিসের তাকদীর লিখে দিয়েছেন, এটা কি হলো সাধারণ তাকদীর, এটা সাধারণ তাকদীর। আর তারপর হচ্ছে খাস তাকদীর। খাস তাকদীরকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নম্বর হচ্ছে তাকদীরে উমরি, মানে সারা জীবনের তাকদীর। সারা জীবনের তাকদীর বলতে আপনি সারা জীবনে কি করবেন, এমনকি জান্নাতে না জাহান্নামে যাবেন, সব কিছু আল্লাহ লিখে দিয়েছেন। একটি হাদিসে আছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে, সহিহ বুখারীর 3332 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের মাতৃগর্ভে গর্ভাশয়ে তোমার সৃষ্টির মানে মানুষ সৃষ্টির যে উপাদান 40 দিন পর্যন্ত জমা হতে থাকে, একত্রিত হতে থাকে, মায়ের স্তন থেকে আর বাপের পৃষ্ঠ থেকে উপাদানগুলো এসে একত্রিত হয় আর গর্ভাশয়ে জমা হয়। কদিন? 40 দিন। তারপরে 40 দিন ওইগুলো আবার রক্তের গোটা হয়ে থাকে। তারপরে 40 দিন মাংসপিণ্ড হয়ে যায়। 340 হয়ে গেল কতদিন? 120 দিন। তারপর বলে সুম্মা ইয়াবআসুল্লাহু ইলাইহি মালাকান বিআরবা'i কালিমাত, অতঃপর আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠান 4টা কথা দিয়ে, 4টা কথা দিয়ে পাঠান। কি কি? ফায়ুক্তাবু আমালুহু, তার আমল, সে পাপী হবে না সে নেককার হবে, কি আমল করবে সব লিখে দেওয়া হয়। ওয়া আজালহু, আর তার মৃত্যু সম্পর্কে লিখে দেওয়া হয়। ওয়া রিজকহু, কত উপার্জন করবে, ভালো মন্দ হারাম হালাল কতটা করবে পরিমাণে সব লিখে দেওয়া হয়। ওয়া শাকিউন আও সাঈদ, সে জান্নাতি না জাহান্নামী, সব লিখে দেওয়া, 4টা জিনিস লিখে দেওয়া হয়। তারপরে সুম্মা ইউনফাকু ফিহির রূহ, আর তারপর রূহ ফুঁকে দেওয়া হয়। তো এখানে সারা জীবনের তার আমল, সারা জীবনের যা কিছু এগুলো সব লিখে দেওয়া হলো, এটাকে বলা হয় তাকদীরে উমরি। আর একটা হচ্ছে তাকদীরে হাউলি, মানে 1 বছরের তাকদীর। 1 বছরের তাকদীর যেমন কোরআনে আছে সূরা দোখান সূরা নম্বর 44 আয়াত নম্বর 3 এবং 4-এ দেখবেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে আমি এই কোরআন একটি বরকতময় রাতে অবতীর্ণ করেছি। অন্য জায়গায় পড়েছেন ফি লাইলাতিল কদর, আর এখানে আছে ফি লাইলাতিন মুবারাকা, মানে বরকতময় রাতে। তারপরে দ্বিতীয় আয়াতে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আর ওই রাতে, যে রাতে অবতীর্ণ করেছেন ওই রাতের কথা বলছেন যে ওই রাতে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ নির্ধারণ করা হয়। মানে লাইলাতুল কদরে কি নির্ধারণ করা হয়? প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ নির্ধারণ হয়ে যায়। তার মানে লাইলাতুল কদর কবার হয়? একটাই তো লাইলাতুল কদর বছরে, না? তার মানে সারা বছরে একবার নির্ধারণ হয়ে যায় যে কি করবেন না করবেন, 1 বছরের তাকদীর হয়ে যায়। তারপরে একটা তাকদীরে ইয়াউমি, প্রত্যেক দিন আবার তাকদীরে পরিবর্তন হয়, প্রত্যেক দিন আলাদা আলাদা তাকদীর লেখা হয়। যেমন কোরআন সূরা আর রহমান সূরা নম্বর 55 আয়াত নম্বর 29-এ আছে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ তাআলা প্রত্যেক দিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকেন। কাজগুলো কি জানেন? এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে মাজাহ 2202 নম্বর হাদিস, হাদিসটিতে আছে তিনি বলছেন ক্বালা মিন শানিহি, আল্লাহর কাজের মধ্যে, গুরুত্বপূর্ণ কাজের মধ্যে যেটা প্রত্যেক দিন করেন, আইয়াগফিরা যানবান, কতগুলো লোকের গুনাহ মাফ করতে থাকেন। এটা আল্লাহর গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা। ওয়া ইউফাররিজা কারবান, আর কতগুলো লোককে বিপদমুক্ত করেন, বিপদে পড়েছে আল্লাহ বিপদমুক্ত করেন, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কাজ। ওয়া ইয়ারফাউ কওমান, আর কোনো কওমকে, কোনো সম্প্রদায়কে
আল্লাহ তার সম্মান মর্যাদাকে উঁচা করেন, ওয়া এক ফেজো আকারিন, আর কতগুলোকে আল্লাহ কি করেন, লজ্জিত করেন, সম্মানকে নিচে করে দেন। তো এইগুলো হচ্ছে আল্লাহর প্রত্যেক দিনের কাজ। তার মানে আল্লাহ তাআলা প্রত্যেক দিন কম বেশি করতে থাকেন। এরপরের এটা আরও স্পষ্ট হয় বিষয় যে আল্লাহ তাআলা পরিবর্তন করতে থাকেন, তাকদিরে পরিবর্তন হতে থাকে। পরিবর্তন হওয়া না হওয়ার দিক দিয়ে তাকদির দুই ভাগে বিভক্ত। কিছু তাকদির আছে যেগুলো একবার লিখে দেওয়া হয়েছে, আর পরিবর্তন হবে না। আর কতগুলো তাকদির আছে যে পরিবর্তন হতে থাকে। আল্লাহ লিখে রেখেছেন যদি এই বান্দা এই কাজ করে তবে পরিবর্তন হবে, আর যদি না করে তবে পরিবর্তন হবে না। যেমন যেটা পরিবর্তন হয় না এটাকে বলা হয় তাকদিরে মুবরাম। তাকদিরে মুবরাম যেমন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষকে মরতে হবে, এতে কোনো পরিবর্তন নেই। এটা নয় যে আজকে বললে যে অমুককে মরতে কাল বলছে না মরবে না লিখে দিলেন, না, এরকম নয়। প্রত্যেক জীব যার মধ্যে আছে, প্রাণ আছে, প্রত্যেক প্রাণকে মৌতের স্বাদ গ্রহণ করতেই হবে। আর একটা হচ্ছে তাকদিরে মুআল্লাক। মুআল্লাক মানে ঝুলন্ত তাকদির, কোনো শর্তের সাথে ঝুলে আছে যে এটা করলে হবে আর না হলে হবে না। যেমন কোরআনের আয়াতে আছে সূরা রাদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 39, ইয়ামহুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা চান মিটিয়ে দেন, ওয়া ইউসবিত, আর যেটা চান সাবিত রাখেন, মানে বরকরার রেখে দেন, ওটাই থাকে। ওয়া ইনদাহু উম্মুল কিতাব, আর আল্লাহর কাছে মূল গ্রন্থটা আছে। মূল গ্রন্থ আল্লাহর কাছে আছে, যেটা চান আল্লাহ মিটিয়ে দেন, আর যেটা চান প্রমাণিত রেখে দেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন, তিরমিজিতে হাদিসটা আছে 2139 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারুদ্দুল কাজা ইল্লা দুআ। ফয়সালা, আল্লাহর যে ফয়সালা, এই ফয়সালা দুআ ব্যতীত অন্য কোনো জিনিস পরিবর্তন করতে পারে না, দুআই শুধু পরিবর্তন করে। তার মানে কি পরিবর্তন হয় এটা বোঝা যাচ্ছে তো, দুআর দ্বারা হলেও তো হয় যে আপনার ভাগ্যে জাহান্নাম লেখা আছে আর আপনি দোয়া করলেন, দোয়া করে করে আপনি পরিবর্তন করিয়ে নিলেন, এটা হতে পারে। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, আর মানুষের আয়ু নেক কাজে পরিবর্তন করতে পারে। আপনার আয়ু হয়তো 50 বছর ছিল, আপনি বেশি বেশি নেক কাজ করলেন, তা আল্লাহ কী করবেন, বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিতে পারেন। বা বেশি বেশি গুনাহ করলেন, আল্লাহ কমিয়ে দিবেন, আল্লাহ কমিয়ে দিতে পারেন। কয়েকটা হাদিস আপনারাকে শোনাই। যেমন পিতামাতার সাথে সদাচরণ করলে মানুষের আয়ু বাড়ে আর রুজি বাড়ে। হাদিস আছে আপনার মুসনাদ আহমদ, মাকারিমুল আখলাক, আরও কয়েকটা বই হাদিসটি আছে। আর হাদিসটি কমপক্ষে হাসান, কেউ সাহি বলেছেন, কেউ হাসান বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা আন ইউমাদ্দা লাহু ফি উমরিহি, যে ব্যক্তি চায় যে তার বয়স বাড়িয়ে দেওয়া হোক, তার আয়ু বাড়িয়ে দেওয়া হোক, ওয়া ইউজাদা লাহু ফি রিজকিহি, আর তার রুজি বাড়িয়ে দেওয়া হোক, সে কী করবে, ফালিয়াবাররা ওয়ালিদাইহি, সেজন্য মা বাবার সাথে সদাচরণ করে। তার মানে সদাচরণ যদি করা হয় মা বাবার সাথে, তাহলে কি হবে, বয়সও বাড়বে, আপনার আয়ুও বেড়ে যাবে, আর আপনার কি হবে, রুজি বাড়বে। ওয়ালি আসিল রাহেমা, দ্বিতীয় একটা কাজ করতে বলছেন, আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় করতে হবে। আর আত্মীয়তার সম্পর্কের মধ্যে সবচেয়ে কাছের আত্মীয়কে মা আর বাবা। আর একটা হাদিসে আছে সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইবনে মাজাতে সহিহ সূত্রে, কেউ সহিহ বলেছেন, কেউ হাসান বলেছেন হাদিসটিকে, লা ইয়াজিদু ফিল উমরি, লম্বা হাদিস আছে, শেষখানে যেটা, ওয়া ইন্নার রাজুলা লা ইউহরামু রিজকা বিযামবি ইউসিবহু, কতগুলো লোক আছে গুনাহ করার কারণে তার কি হয়, তার রুজি থেকে সে মাহরুম হয়ে যায়, আল্লাহ বঞ্চিত করে দেন তাকে রুজি থেকে। তার মানে বেশি নেকি করলে রুজি বাড়ে, আর গুনাহ করলে রুজি কমে যায়। তো এই ধরনের আরও কতগুলো ছিল, হাদিস ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে ছেড়ে দিচ্ছি। আর প্রায় 10 মিনিট, তো 10 মিনিটের মধ্যে আমাকে শেষ করতে হবে, আরও অনেক কথা আছে, তো আমি ছেড়ে দিচ্ছি। 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমি করে দেবো। আর একটা হাদিস শুনে আপনাদেরকে, আর একটা হাদিসে আছে রুজি বাড়ার কথা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি চায় যে তার রুজিতে প্রশস্ততা আনা হোক,
ওয়ায়ুনসা লাহু ফি আজালিহি, আর তার বাড়িয়ে দেওয়া হোক, আয়ু বাড়িয়ে দেওয়া হোক, ফাল ইয়াত্তাকিল্লাহ, সেজন্য আল্লাহকে ভয় করে। তার মানে মুত্তাকি যে হবে, যে আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ ভীরুতা নিজের মধ্যে সৃষ্টি করবে, তো আল্লাহ কি করবেন, তার আয়ু বাড়িয়ে দেবেন আর রুজিও বাড়িয়ে দেবেন। আর তার সাথে সাথে এই কথাটাও আছে ওয়ালিয়াসিল রাহিমা, আর নিজের আত্মীয়তার সম্পর্ক যেন কি করে, সুদৃঢ় করে। তো আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় করা আর নিজেকে মোত্তাকি বানিয়ে নেওয়া, এটাতে কি হয়, রুজি বেড়ে যায়, তাকদীর পরিবর্তন হয়। একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব, ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কতগুলো লোক তাকদীরকেও অস্বীকার করে, ওরাকে বলা হয় কি, কাদারিয়া। আর তাদের বিপক্ষে একটা দল আছে জাবারিয়া, মানে এক পক্ষ বলছে যে তাকদীর বলে কোনো জিনিস নেই, আর এক পক্ষ বলছে না, তাকদীরই সব কিছু, যা লেখা আছে ওটাই হবে, তার এতটুকু পরিবর্তন হবে না, এদিক ওদিক হবে না। এটাকে বলা হয় জাবারিয়া। দুটোই পথভ্রষ্ট দল। আর সত্যতা আছে এর মধ্যে মধ্যে। যেমন একটা ছোট্ট উদাহরণ, করোনা ভাইরাস হয়েছিল না, একটা দল বলছে মসজিদে যেও না, জেলেই করোনা হয়ে যাবে। আর একটা দল বলছে না, ভাগ্যে থাকলে হবে, চলো কোনো অসুবিধা নেই। দুটাই পথভ্রষ্ট দল। এটাও বলা যাবে না যে জেলেই হয়ে যাবে, জেলেই হয়ে যাবে তার মানে কি, যাকে করোনা হয়েছে তাকে ছুলেই হয়ে যাবে, তার মানে ছোঁয়াচে, বলছে এটা ছোঁয়াচে। ছোঁয়াচের অর্থ কি, যে ওকে ছুলেই, স্পর্শ করলেই হয়ে যাবে না, এটা কথা সঠিক নয়। অনেক বাড়িতে করোনা হয়েছিল, একজন মারা গেছে, দুজন মারা গেছে, আর লোকেরা মরেনি কেন? আর তো লোক ছিল বাড়িতে, তাকে গোসল দিয়েছে, আরও কত তাকে স্পর্শ করেছে, মরেছে, সবাই মরে গেছে? সবাই মরেনি। যদি ছোঁয়াচে হতো তো সবাই মরে যেত, কিন্তু সবাই মরেনি, অনেকেই বেঁচে আছে, হয়তো একজন দুজন করে মারা গেছে। ওই রকম আরও অসুখ আছে, শুধু করোনা নয়, অনেক অসুখ আছে যেগুলোতে বুঝতে পারা যায় যে ছুলেই মরে যায় না। অনুরূপভাবে কেউ যদি বলে দেখছে যে বিপদ, কাকে করোনা আছে জানা নাই, কারণ করোনা 14 দিন পর্যন্ত বুঝতে পারা যায় না। তো কে বাইরে থেকে এসছে, কার কাছে করোনা আছে, মানে সমূহ সম্ভাবনা আছে যে ওখানে জেলে করোনা লাগতে পারে, ওখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না। আর আপনি বলছেন যে ভাগ্যে থাকলে হবে, ভাগ্যে থাকলে লাগবে, চলে যাব না, ভাগ্যে থাকলে এটাও নয়। আপনার যখন অধিক বিশ্বাস, গালেব গুমান যেটাকে বলে, অধিক বিশ্বাস যে ওখানে জেলে লাগতে পারে, কার কাছে করোনা আছে জানা নেই, তো আপনাকে যেতে হবে না। তার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি যদি কোনো গ্রামে থাকো আর সেখানে ওই ধরনের মহামারী ছড়িয়ে যায়, ওখান থেকে পালাবে না। আর যদি কোনো জায়গায় হয়েছে, শুনেছে যে কোনো জায়গায় হয়েছে, তো ওখানে যাবে না, ওখানে যাওয়া নিষেধ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা আদুয়া, সংক্রমণ, নিজে নিজে সংক্রমণ হতে পারে এরকম কোনো এরকম কোনো অসুখ নেই। মানে অসুখ নিজে নিজে সংক্রমিত হতে পারে না, কিন্তু সেই আল্লাহর তাকদীরের কারণে হতে পারে যে আল্লাহ সমস্ত আসবাব সৃষ্টি করেছেন, সমস্ত কারণ সৃষ্টি করেছেন। আর সেই কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে আপনি যেখানে মহামারী ছিল ওখানে গেলেন আর আপনাকে হয়ে গেল, তো এটা একটা কারণ। আপনি কেন গেলেন জানার পরে যে ওখানে হয়েছে মহামারী আর আপনাকে নিষেধ করা হয়েছে, আপনি যাবেন না। কারণ প্রথমে হাদিসের প্রথমে আল্লাহ নবী বলছেন লা আদওয়া, আর শেষখানে গিয়ে বলছে ফিররা মিনাল মাজজুমে কামা তাফিররা মিনাল আসাদ, তুমি কুষ্ঠ রোগী থেকে এমনভাবে পলায়ন করো যেমন তুমি বাঘকে দেখে পলায়ন করছো। একজন সাহাবী বলছেন আল্লাহ নবী, তাহলে এটাই যদি হয় তবে পাচড়াযুক্ত উটের সাথে সুস্থ উটকে রাখলে পাচড়া কেন হয়ে যায়? আল্লাহ নবী বলছেন আচ্ছা, যে উটটাকে প্রথমে পাচড়া হয়েছিল তাকে কে দিয়েছিল? বলছে আল্লাহ দিয়েছিল। বলছে ওকে যদি আল্লাহ দেয় তো দ্বিতীয় উট যেটা ওখানে যে হয়েছে ওকে আল্লাহই দিয়েছে, ওখানে যাওয়ার কারণে হয়নি যে নিজে নিজে গেল তার কারণে ওই নিজে নিজে চলে এলো অসুখটা, এরকম নয়, বরং আল্লাহই দিয়েছেন। নিজে নিজে সংক্রমিত হতে পারে না, এটার খণ্ডন করেছেন লা আদুয়া বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজে নিজে হতে পারে না, কিন্তু ওখানে গেলে লাগতে পারে এই সম্ভাবনা আছে। তার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন যে তোমরা ওই রকম অসুস্থ ব্যক্তির কাছে তোমরা যেও না। কোন অসুস্থ? যেটা সংক্রমণ, যার মধ্যে সংক্রমণ আছে যে জিনিসে, ওটার কাছে যেতে নিষেধ করছেন। এই জন্য আল্লাহ নবী বললেন লা ইউরেদুল মুমরেজু আলাল মুসি, মানে সুস্থ উটের মালিক যেন নিজের সুস্থ উটকে এই অসুস্থ উটের কাছে না নিয়ে যায়, কাছাকাছি না নিয়ে যায়, ওই নিয়ে যাওয়াটার কারণ হয়ে যেতে পারে, তার জন্য নিয়ে যেতে নিষেধ করছেন। অনুরূপভাবে কয়েকজন লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন বেয়াত করতে।
সেই মুসলিমের রয়াত আছে 2231 নম্বর হাদিস, যে কয়েকজন এলেন, তার মধ্যে একজন ব্যক্তি কুষ্ঠরোগী ছিল। আল্লাহ নবী বললেন যে ওই লোকটাকে ওখানে থাকতে বলো, এখানে আসতে হবে না, হয়ে গেছে ওর ব্যাচ। কারণ আল্লাহ নবী কাছে যেতে চাইলে, এমনকি আল্লাহ নবী বলছেন লা ইউদি তুদিমুন নাজরা এলাল মাজজুমিন, রোগীর দিকে দীর্ঘক্ষণ দেখিও না। কুষ্ঠরোগী যদি কেউ আক্রান্ত আছে কুষ্ঠরোগে, তো ওর দিকে দীর্ঘক্ষণ তাকাতে নিষেধ করছেন আল্লাহ নবী। তার মানে কি, আপনার জানা যখন হয়ে গেল যে এই লোকটা এই রোগে অসুস্থ, যেটা মহামারীর মতো অসুখ, তো ওখান থেকে আপনাকে কি করতে হবে, দূরে থাকতে হবে। এবার আপনাদের সন্দেহের দূরীকরণ হবে। এই যে পথভ্রষ্ট লোক যারা আছে, যারা তাকদীরকে অস্বীকার করছে, তাদের একটা প্রশ্ন, যুক্তি, যে ভাগ্যে যদি লিখাই থাকে যে আমি জান্নাতি না জাহান্নামী, যেমন আমরা হাদিস থেকে স্পষ্টভাবে পেলাম যে লিখা আছে, তো আমল করে লাভ কি? আমল যদি জান্নাতি লিখা থাকে ভাগ্যে, তো আমল করেও জান্নাতি, না করলেও জান্নাতি। যদি জাহান্নামী লিখা থাকে, তো আমল করলেও জাহান্নামী, না করলেও জাহান্নামী। যুক্তি সঠিক কিনা? যুক্তি তো সঠিক, যে সব যদি লিখাই আছে, সৃষ্টির আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা সব লিখেই দিয়েছেন যে আমি জান্নাতি না জাহান্নামী, সকলের তাকদীর লেখা আছে, তবে আমল করে লাভ কি? সাহাবা ইকরামের অন্তরে এইরকম প্রশ্ন হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশ্নের উত্তর দিচ্ছেন যে কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যার জন্য যাকে তৈরি করা হয়েছে সেই আমলটা তার জন্য সহজ হবে। আপনি যদি জান্নাতি হন, তো দেখবেন আপনার জন্য জান্নাতের আমল করা সহজ, আর যদি আপনি জাহান্নামী হন, তো জাহান্নামের আমল করা আপনার জন্য সহজ। সকলের জন্য সহজ নয়। সকলের সামনে একজনকে কুপিয়ে কুপিয়ে মেরে দেওয়া বা শ্যুট করে দেওয়া সবাই পারবে না। জাহান্নামী লোকের জন্য এগুলো সহজ, খারাপ কাজ সহজ। আর এই ঠান্ডাতে ফজরে উঠে মসজিদে যাওয়া, জামাতের সাথে সালাত আদায় করা, এগুলো অতি কষ্টকর। এমনকি যারা জেহাদ করে চিল্লাছে, তারাকে দেখবেন যে ফজরে উপস্থিত হয় না মসজিদে। জেহাদ করে, কিসের জেহাদ করবে ওরা? হ্যাঁ, পথভ্রষ্ট এরা, ওই সব খাওয়ারেজ, এরা মসজিদে উপস্থিত হয় না। দেখবেন ওই জেহাদটা নিজের নফসের সাথে জেহাদ করতে পারে না, বলছে আমরা জেহাদ করে কি করব, আমরা এতে ইসলাম দিন প্রতিষ্ঠিত করব। আরে বাবা, তুমি নিজের 3.5 হাতের উপরে দিন প্রতিষ্ঠিত করতে পারো নি, তুমি সারা বিশ্বে কি করে দিন প্রতিষ্ঠিত করবে? ভারতের মতো দেশে কেমন করে তুমি করবে, দিন প্রতিষ্ঠিত করবে? তো এরা ফজরে উপস্থিত হয় না। দেখবেন প্রত্যেকটা মসজিদের অবস্থা, দিনে যদি 4 কাতার হয়, তো ফজরে 1 কাতারও হয় না। অধিকাংশ মসজিদের অবস্থা, কিছু কিছু মসজিদ মাশাআল্লাহ হতে পারে, আপনাদের এলাকায় ভালো হতে পারে, কিন্তু আমাদের এলাকার মসজিদগুলো অধিকাংশ এরকমই দেখছি। শুধু আমি ব্যতিক্রম দেখি, আমার মসজিদে একটু ব্যতিক্রম, যে খুব কম বেশি হয় না। আমি যে মসজিদে সালাত আদায় করি, ওক্তে মসজিদে, ইমাম আমি নয়, আমি কোনদিন মসজিদের ইমাম হতে পারিনি, আল্লাহ ভালো জানে কোনদিন হব কিনা। তো আমি যে মসজিদে সালাত আদায় করি, ওখানে থেকে অনেকটাই ব্যতিক্রম আছে। খুব কম বেশি ফজরে আর রাতে হয় না, একটু কম বেশি হয়। তো আলহামদুলিল্লাহ, তারপরেও হয় কম বেশি দেখতে পাই। তো কি বুঝতে পারলেন যে যেটা যার জন্য আল্লাহ তৈরি করেছেন, সে আমলটা তার জন্য কি হবে, সহজ হবে। দ্বিতীয় উত্তর হচ্ছে যে আল্লাহ তাকদীরের ফয়সালা করবেন না। কিসের ফয়সালা করবেন? আমলের ফয়সালা করবেন। এরকম নয় যে আল্লাহ ডাকবেন, বলছে নাজমে আলম, তোমার তাকদীরে তো জান্নাত লেখা আছে, জান্নাতে চলে যাও। আব্দুর রহমান, তোমার তো জাহান্নাম লেখা আছে, দেখি তোমার তাকদীরে কি লেখা আছে, জাহান্নাম, যাও জাহান্নামে চলে যাও। এরকম হবে নাকি? জি, এরকম হবে না। কি হবে? আমলের, আপনি কি আমল করেছেন তা মাপা হবে। মেপে আপনি যদি আপনার বেশি হয় নেকি, তো জান্নাতে যাবেন, আর কম হয় তো জাহান্নামে যাবেন। আবার কিছু পথভ্রষ্ট বক্তা বলছে যে এই মাপার এইটা ধারণাটা সঠিক নয়, মাপামাপি কোনো কিছু হবে না, হাদিসে এগুলো নেই, কোনো শরীয়তে কোরআনে নেই। অথচ দেখবেন সহি হাদিস আছে, শারহুস সুন্নাতে সহি হাদিস, কেউ হাসান বলেছেন, হাফেজ জুবের হাসান বলেছেন, কেউ সহি বলেছেন। হাদিসটিতে আছে যে একবার মুসা আলাইহিস সালাম নবী আকরাম আল্লাহ তাআলাকে সম্বোধন করে বলছেন, আল্লাহ আমাকে একটা কিছু শিখিয়ে দেন, খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা দিয়ে আমি তোমার জিকির করব। আল্লাহ বলছেন যে মুসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো বলছে আল্লাহ, এইটা তো এক চানাওয়ালাও বলে, চানাচুর বিক্রি করে, চটপটি বিক্রি করে, ও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমি ওটা চাইছি না, আমি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস চাইছি, যেটা আমি জানবো, কেউ জানবে না, এরকম জিনিস আমাকে শিখিয়ে দেন। তো আল্লাহ বলছেন, মুসা তুমি এটাকে তুমি চানাওয়ালারই মনে করছো? হ্যাঁ, যদি এক পাল্লাতে 7 জমিনের কথা বলছেন,
আহলুস সামাওয়াত আহলাস সামাওয়াতিস সাবএ ওয়াল আরজিনাস সাবএ, সাত আকাশে যা আছে এবং সাত জমিনে যা কিছু আছে সব যদি এক পাল্লায় দিয়ে দেওয়া হয় আর এক পাল্লায় এই লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। বুঝতে পারলেন তো? কি বুঝতে পারলেন? পাল্লা আছে কি না আল্লাহর কাছে? পাল্লার কথা বোঝা গেল না? আরও একটা হাদিসে আছে, লম্বা হাদিস আছে, হাদিসটা ইবনে মাজাতে আছে, 4300 নম্বর হাদিস। অতিও আছে যে এক ব্যক্তি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মধ্যে এক ব্যক্তি এমন হবে যে সে সারা জীবন গুনাহ করেছে, নেকি বলে কোনো জিনিস নেই। আর লোকটা এবার আল্লাহর কাছে যখন যাবে তো আল্লাহ বলবেন যে তোমার কি দেখি আমলনামা, তো 99টা আমলনামা সব গুনাহতে পরিপূর্ণ। লোকটা এবার জাহান্নামে যাবে, লোকটাকে বলা হবে যে আমার ফেরেশতারা কি তোমার উপরে অত্যাচার করছে? বলছে না আল্লাহ, যা লিখেছে সব সত্য লেখা আছে, আমি জাহান্নামী, সবই আমি গুনাহ করেছি, নেকি তো করিনি। আল্লাহ বলবে না, একটা নেকি তুমি করেছো। কি নেকি? বলছে তুমি একদিন বলেছিলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কিন্তু হ্যাঁ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তুমি বলেছিলে। তো বলছে আল্লাহ এটাতে কি হবে, এত গুনহার কাছে এটা? আল্লাহ বলছে যে এক পাল্লাতে এটা চাপিয়ে দাও আর এক পাল্লাতে 99টা রেজিস্টার, কি হবে? এগুলো ভারী হয়ে যাবে। এই মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই ভারী হয়ে যাবে। আপনারা মনে মনে এখন ভাবছেন তাহলে আমল করে লাভ কি? আমরা তো অনেকবার বলেছি, এমনকি মমতা ব্যানার্জিও বলেছেন, তাহলে আমল করে লাভ কি? জি, এটা ওই লোকের জন্য যে নেকি করার সুযোগ পায়নি। এয়ারপোর্টে বসে আছে, এক মুসলিমের সাথে সাক্ষাৎ হলো, বলছে ভাই বাড়ি কথা আলাপ হতে হতে বলছে ইমানের দাওয়াত দিল। লোকটা ইমান গ্রহণ করলো, আর ইমান গ্রহণ করার পরে জাহাজে ফ্লাইটে যাচ্ছিল, আর যেতে যেতে বিমান ধ্বংসে মারা গেল। শুনেছেন মাওলানা আবুল কালাম আজাদের কথা, যে মাওলানা আবুল কালাম আজাদের কাছে তার একটা পিএ ছিল, অনেক দিন পর্যন্ত কাজ করেছে, কোনো দিন দাওয়াত দেননি। আর যখন উনি এতে গেলেন, শয্যাশায়ী হাসপাতালে আছেন, মরে যাবেন, হয়তো 2-1 দিন বেঁচেছেন, ওই সময় এক মৌলভী সাহেব এসে দাওয়াত দিচ্ছেন, আর উনি দাওয়াত গ্রহণ করলেন। আর আফসোস করলেন যে মাওলানা আজাদ আমাকে একবারও এই ইসলামের দাওয়াতটা দিল না, এতদিন পর্যন্ত তার সাথে থাকলেন, একবারও আমাকে বললো না। তিনি গ্রহণ করলেন আর কোনো আমল করার সুযোগ পাননি, মারা গেলেন। ইনশাআল্লাহ এই লোকের জন্য হচ্ছে এই জিনিসগুলো, আমাদের জন্য নয়। আমাদের জন্য হলে তাহলে সালাত সিয়াম সব তো বাতিল হয়ে যাবে। তো কি বলছিলাম, তার মানে ই করা হবে, আমলের ই হবে, আমল মাপা হবে আর আমলের ই হবে, বিচার হবে। একটা চোর চুরি করেছে, আজকে তাকদীরের কথা শুনলেন, আর আগামী রাত্রেই চুরি করলো আপনাদের এই লিচুতলা মোড়ে, আর ধরা পড়ে গেল। আপনারা মারতে কেউ জুতা কে লাঠি মারছেন, চোরটা বলছে আরে ভাই কালকে তো তাকদীরের তোমরা শুনলে, হ্যাঁ তাকদীরের বর্ণনা শুনলে, আমার ভাগ্যে না লেখা থাকলে আমি চুরি করতাম, আমার ভাগ্যে লেখা আছে তার জন্যই চুরি করেছি। তার উত্তর একটা দেবেন, প্রথম উত্তর দেবেন যে তোমার ভাগ্যে মারটাও লেখা আছে, এই জুতাটাও লেখা ছিল তোমার ভাগ্যে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কেউ তার কথা গ্রহণ করবে না, গ্রহণ করবে যে ভাগ্যে লেখা ছিল তার জন্য চুরি করে নিয়েছে, ছেড়ে দেওয়াকে কি করবে, তার আমলের বিচার হবে। সে চুরি করেছে, চুরি করার যে আমলটা বদামল করেছে তার বিচার হবে, হবে না? কেউ ছেড়ে দেবে না। কারো স্ত্রী জেনা করেছে আর পেটে ছেলে চলে এসছে, ছিল না বাড়িতে, প্রবাসে ছিল, এসে বলছে কি ব্যাপার এত তাড়াতাড়ি কী করে, আমি তো ছিলাম না, ছেলে কী করে হলো? বলছে জেনা করে নিয়েছে। কেন? বলছে আর আমার ভাগ্যে লেখা ছিল। বলছে না তোমাকে নিয়ে খাবো না। বলছে না আমার ভাগ্যে লেখা ছিল, তুমি জানো না তাকদীরের কথা, ভাগ্যে লেখা ছিল। ছেড়ে দেবেন, ই করবেন, নিয়ে খাবেন? যে ভাগ্যে লেখা ছিল তার জন্য আপনি করেন না, তার আমলের বিচার করবেন? কোনো আদালত সৌদি আরব ছেড়ে দেবে না, শেষ করে দেবে, তাকে শেষ করে দেবে। কেউ এই কথাটা মানবে না। আর শেষ কথা যেটা, শেষ উত্তর, 3টা উত্তরের মধ্যে শেষ উত্তর, আপনি একটা মোবাইল কিনলেন, আর মোবাইলের সাথে একটা গাইড বুক ছিল। গাইড বুকে লেখা ছিল যে এই মোবাইল এমন মোবাইল, পানিতে পড়লেই বন্ধ হয়ে যাবে, আর কোনো দিন চলবে না, চালু করা যাবে না এটাকে। আপনি খুব বাঁচিয়ে বাঁচিয়ে চলছিলেন, আর একদিন অজু করছিলেন, আর এখানে বুক পকেটে রেখেছিলেন, আর অজু করতে গিয়ে পড়ে যায় ড্রেনে, আর বন্ধ হয়ে যায়। এবার বলুন যে এই বন্ধ লেখা ছিল তার জন্য হলো না আপনার আমলে হলো? কিসের জন্য হয়েছে? যারা বলছেন যে লেখা ছিল তার জন্য হয়েছে, তিনি দরখাস্ত লিখবেন কোম্পানির কাছে যে আপনি লিখে না রাখলে এটা বন্ধ হতো না। যে বলবেন, পাগল বলবে লোকেরা যদি আপনি বলেন যে লিখে রেখেছেন তার জন্য বন্ধ হয়ে গেল। না, আসলে মোবাইলটা কোম্পানি তৈরি করেছে, এর দুর্বলতাটা জানে, এর দুর্বলতা জানে, তার জন্য লিখে রেখেছে।
ওই দুর্বলতা হয়ে গেল, আপনার আমলের কারণে আপনার কাছে পড়েছে, তার জন্য বন্ধ হয়ে গেল। এই মোবাইলটা কার? মানুষ আল্লাহর তৈরি করে। এর দুর্বলতা আল্লাহ জানেন তাই লিখে রেখেছেন। ওই লিখার কারণে জান্নাতি জাহান্নামী কে হবে না? কিসের জন্য হবে? আমলের কারণে হবে। ভালো আমল করলে জান্নাতি, আর মন্দ আমল করলে জাহান্নামী। আল্লাহ বিবেক দিয়েছেন, আল্লাহ শক্তি দিয়েছেন আমল করার, বুঝার শক্তি দিয়েছেন। সেই শক্তি অনুযায়ী, সেই বিবেক অনুযায়ী আমল করে সেই আমল অনুযায়ী জান্নাতি বা জাহান্নামী হবেন। পুরস্কার আল্লাহ তাআলা দেবেন বা শাস্তি দেবেন। এটাই হচ্ছে শেষ কথা। আল্লাহর কাছে শেষে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই প্রত্যেকটা বিষয়ে, শুধু তাকদীর নয়, প্রত্যেকটা বিষয়ে কোরআন এবং সুন্নাহকে জেনে সেই অনুযায়ী আমল করে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম আলা সাইরিল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।